নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওটাতে আমি কথা বলবো একটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চাকরি নিয়ে, যেখানে কিন্তু তোমাদের একটা বিরাট বড় সুযোগ রয়েছে। জাস্ট একটাই মাত্র এক্সাম দিতে হবে, যেমনটা তোমাদের এসএসসি এমটিএস এর এক্সাম হয়ে থাকে, ঠিক সেরকমই তোমাদেরকে একটাই মাত্র এক্সাম দিতে হবে। একদিনই হবে এক্সাম, যেটা হচ্ছে তোমাকে অফলাইনে এক্সামটা হবে, ওএমআর বেসড এক্সামটা হবে, যেটা তোমাকে দিল্লিতে গিয়ে দিয়ে আসতে হবে এবং শেষে তোমাকে টাইপিং টেস্ট দিতে হবে। তো মানে একদিনই তোমার সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে কিন্তু যথেষ্ট ভালো স্যালারি রয়েছে। তো এটা কিন্তু সম্পূর্ণ তোমাকে দিল্লিতেই থাকতে হবে আর কি, তোমার চাকরিটা হয়ে গেলে। তো সম্পূর্ণ বিষয়টা আমরা দেখে নেব একে একে। তো অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমার সিএসআইআর এর তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে। সিএসআইআর এর ফুল ফর্ম হলো তোমার সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, যেটা দিল্লিতে অবস্থিত। তো তোমাদের দিল্লিতে গিয়ে এক্সাম দিতে হবে এবং তোমাদের পোস্টিংও দিল্লিতেই হবে, যেখানে তোমার মোট শূন্যপদ রয়েছে 209টা। 209টা শূন্যপদে কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। আর এখানে কিন্তু মানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তোমার 21/4/2025। তো যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক, তো তারা 21 তারিখের আগে অ্যাপ্লিকেশনটা করে দেবে। এবং এখানে যে দুটো পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, একটা হলো গিয়ে তোমার জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, আর আরেকটা হচ্ছে তোমার জুনিয়র স্টেনোগ্রাফার। তো আমরা জুনিয়র স্টেনোগ্রাফারটা দেখবো না, আমরা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটাকে নিয়ে দেখব। এখানে তোমার এই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমার 177 ভ্যাকেন্সি রয়েছে এবং একটা গ্রুপ সি লেভেলের পোস্ট নন গেজেটেড, যেখানে তোমার স্যালারি কিন্তু শুরু হয়ে যাচ্ছে 19,000 থেকে 63,000 পর্যন্ত। দেন এখানে তোমার কোয়ালিফিকেশনটা লাগছে 12 পাস। সেই সাথে তোমাকে হচ্ছে কম্পিউটার টেস্ট দিতে হবে আর কি, 35টা ওয়ার্ড পার মিনিটে তোমাকে, মানে যদি তুমি মেন্স পাস করে যাও মানে দ্বিতীয় ধাপটা, তাহলেই। আর এখানে কিন্তু এক্সাম সম্পূর্ণ এমসিকিউ বেসড এক্সাম হবে, ম্যাথ রিজনিং জাস্ট কোয়ালিফাই করতে হবে। অ্যান্ড তোমার মেইন যে মেরিট তৈরি হবে সেটা কিন্তু তোমার হচ্ছে তোমার জিকে এবং ইংলিশ দুটো মিলে তোমার মেরিটটা তৈরি হবে। তো আমরা সেটাই একটু দেখে নেব সিলেবাসটা। আর এখানে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল তাদের জন্য 500 টাকা, আর এসসি এসটি তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, এবং এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। আর এসসি এসটিরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে অবশ্যই, বাকি ওবিসিরা 3 বছর। এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা দেখে নেবে তোমরা। দেন এখানে কিন্তু তোমার হচ্ছে এজটা হচ্ছে 35 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। সো এরপরে আমরা সিলেবাসটা দেখে নেব, এর কি রয়েছে সিলেবাসের মধ্যে। এই যে এটা হচ্ছে তোমার রিটেন এক্সাম হবে জুনিয়র স্টেনোগ্রাফার। তো স্টেনোগ্রাফারটা আমরা দেখবো না, আমরা দেখবো হচ্ছে সেক্রেটারিয়েটটা। তো এখানে যদি আমরা আসি, এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমার মেন্টাল অ্যাবিলিটি থেকে তোমার 100টা প্রশ্ন থাকবে, যেখানে হচ্ছে ম্যাথ আর রিজনিং দুটো মিলেই থাকবে। ওটা জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে। তোমার মেন যে মেরিটটা হবে সেটি কিন্তু তোমার হচ্ছে এই যে পেপার 2, যেটা একদিনই হবে। পেপার 2তে তোমার জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ থাকবে, যেটা 50টা করে 100টা প্রশ্ন থাকবে। আর তোমাকে 35টা ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে হবে আর কি। সো এই গেল হচ্ছে তোমার সম্পূর্ণ বিষয়টা। তো তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দেবে, যারা দিল্লিতে যেতে চাও তো অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে দেবে। এর অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশনটা করে দিতে পারবে।